জয় শ্রীরাম, জয় বজরংবলী। নমস্কার বন্ধুরা, অমৃত কথার চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। চৈত্র মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি মাস হিসেবে গণ্য হয়। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার হিন্দু শাস্ত্রে অত্যন্ত শক্তিশালী একটি দিন হিসেবে বিবেচিত। এই দিনে হনুমানজির আশীর্বাদ লাভের পাশাপাশি বাস্তুশাস্ত্রের কিছু বিশেষ প্রতিকার করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ধনলক্ষ্মীর কৃপা বজায় থাকে। আপনি যদি বাস্তুদোষ এবং আর্থিক সংকটে ভুগে থাকেন, তবে চৈত্র মাসের প্রথম মঙ্গলবারের এই বিশেষ টোটকাটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো চৈত্র মাসের প্রথম মঙ্গলবার কোন জিনিসটি পুড়িয়ে দিলে সকল বাস্তুদোষ দূর হয় এবং প্রচুর অর্থ আসে। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার কিভাবে হনুমানজির পূজা করবেন, চৈত্র মাসের প্রথম মঙ্গলবার কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়, এছাড়াও থাকছে বিশেষ কিছু টোটকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় বজরংবলী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। চৈত্র মাসের প্রথম মঙ্গলবারের মাহাত্ম্য। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাস হলো বছরের শেষ মাস এবং অনেক ক্ষেত্রে নববর্ষের সূচনা লগ্ন। এই মাসে বসন্তের আগমন ঘটে এবং প্রকৃতির সাথে সাথে মানুষের মনেও এক নতুন আধ্যাত্মিক শক্তির সঞ্চার হয়। মঙ্গলবার হলো বীর হনুমান বা বজরংবলীর প্রিয় দিন। পৌরাণিক কাহিনী অনুসারে চৈত্র মাসের কোনো এক বিশেষ তিথিতে হনুমানজি তার শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন, যা ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চৈত্র মাসের প্রথম মঙ্গলবারকে বড় মঙ্গলবার বা বুড়ুয়া মঙ্গল হিসেবেও অনেক স্থানে অভিহিত করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিন নিষ্ঠা ভরে বজরংবলীর উপাসনা করলে কষ্টিত থাকা মঙ্গল গ্রহের অশুভ প্রভাব বা মঙ্গল দোষ কেটে যায়। এছাড়া যারা দীর্ঘদিনের অভাব অনটন, পারিবারিক অশান্তি বা আইনি জটিলতায় ভুগছেন, তাদের জন্য এই দিনটি এক বিশেষ আশীর্বাদ স্বরূপ। হনুমানজি হলেন সংকটমোচন, অর্থাৎ সকল সংকট থেকে মুক্তিদাতা। চৈত্র মাসের এই শুভক্ষণে তার শরণাপন্ন হলে মনের সকল বাসনা পূর্ণ হয়। আধ্যাত্মিক বিচারে চৈত্র মাস হলো সাধারণ মাস। এই সময় শরীর ও মনের শুদ্ধিকরণ প্রয়োজন। মঙ্গলবারে সঠিক ফল পেতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত। এক, প্রাতঃ স্নান ও সংকল্প। এই দিন ভোরে সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। পূজার স্থানে বসে মনে মনে সংকল্প নিন যে আপনি দিনটি হনুমানজির সেবায় উৎসর্গ করছেন। 2, দেবমূর্তি স্থাপন। একটি কঠোর চৌকির উপর লাল কাপড় বিছিয়ে তার উপর হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। সামনে একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান। মনে রাখবেন প্রদীপটি যেন পুরো পূজার সময় জুড়ে জ্বলে। 3, তিলক ও সিঁদুর অর্পণ। হনুমানজির অত্যন্ত প্রিয় হলো সিঁদুর। চামেলির তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে হনুমানজির অঙ্গে লেপন করুন। যদি আপনি বাড়িতে ছবি পূজা করেন তবে তার কপালে তিলক দিন। এটি করলে আপনার জীবনের অমঙ্গল দূর হয়। 4, পুষ্প ও নৈবেদ্য। হনুমানজিকে লাল রঙের ফুল, বিশেষ করে জবা ফুল নিবেদন করুন। নৈবেদ্য হিসাবে লাড্ডু, গুড়, ছোলা অত্যন্ত শুভ। এছাড়া কলা বা অন্য কোনো ঋতুফল অর্পণ করতে পারেন। তুলসী পাতা হনুমানজির পূজায় আবশ্যিক, কারণ তুলসী ছাড়া বজরংবলী তৃপ্ত হন না। 5, পাঠ ও জপ। পূজার আসনে বসে কমপক্ষে 7 বার হনুমান চালিসা পাঠ করুন। যদি সম্ভব হয় তবে সুন্দরকাণ্ড পাঠ করা অত্যন্ত ফলদায়ক। পূজার সময় ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। 6, আরতি ও দান। পূজার শেষে কর্পূর দিয়ে আরতি করুন। এরপর প্রসাদ নিজে গ্রহণ করার আগে অন্যদের মধ্যে বিতরণ করুন। এই দিনে লাল রঙের বস্ত্র বা গুড় দান করা অত্যন্ত পুণ্যের কাজ। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার ভুলেই করবেন না এই 7টি কাজ। শাস্ত্র অনুসারে বিশেষ কিছু দিনে যেমন বিশেষ নিয়ম থাকে, ঠিক তেমনি কিছু বিধিনিষেধও থাকে। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির রুদ্র রোজ থেকে বাঁচতে এবং পূজার পূর্ণফল পেতে নিচের 7টি কাজ এড়িয়ে চলা উচিত। 1, ধার বা ঋণ নেওয়া দেওয়া। মঙ্গলবারকে ঋণের জন্য অশুভ দিন ধরা হয়। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার কাউকে টাকা ধার দেবেন না বা নিজের জন্য ঋণ নেবেন না।
মনে করা হয় এই দিনে নেওয়া ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে এবং আর্থিক অনটন দীর্ঘস্থায়ী হয়। 2. ব্রহ্মচর্য লঙ্ঘন না করা। চৈত্র মাসের মঙ্গলবার গুলোতে মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। শারীরিক ও মানসিক ব্রহ্মচর্য পালন করা উচিত। কোনো প্রকার কামুক চিন্তা বা আচরণ থেকে দূর থাকুন। 3. কালো ও নীল রঙের বস্ত্র পরিহার। মঙ্গলবারের অধিপতি গ্রহ মঙ্গল এবং আরাধ্য দেব হনুমানজি লাল রং পছন্দ করেন, তাই এই দিনে কালো বা গাঢ় নীল রঙের কাপড় পরা অশুভ বলে মনে করা হয়। এই রঙগুলো শনিদেবের প্রতীক এবং মঙ্গলের সাথে এদের বৈরতা রয়েছে। 4. নখ ও চুল কাটা। সনাতন ধর্ম অনুসারে মঙ্গলবার নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানো উচিত নয়। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার এই নিয়মটি আরও কড়াকড়িভাবে পালন করা দরকার। এতে আয়ু সমৃদ্ধি হ্রাস পায় বলে লোক বিশ্বাস রয়েছে। 5. লবণ ত্যাগ করা। যদি আপনি এই দিনে ব্রত বা উপবাস রাখেন তবে সাধারণ লবণ ব্যবহার করবেন না। একান্ত প্রয়োজন হলে সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে, তবে সূর্যাস্তের আগে কোনো প্রকার নোনতা খাবার না খাওয়াই ভালো। 6. ঝগড়া বা কটু কথা বলা। হনুমানজি হলেন ধৈর্যের প্রতীক। এই দিনে কারো সঙ্গে তর্কে লিপ্ত হওয়া, চিৎকার করা বা গালিগালাজ করা উচিত নয়। ক্রোধ মানুষের হিতাহিত এনে লোভ করে, যা হনুমানজির পূজার পরিপন্থী। বিশেষ করে বাড়িতে নারী ও বড়দের অসম্মান করবেন না। গ্রহদোষ খণ্ডনে বিশেষ পরামর্শ। যাদের কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান দুর্বল বা যারা মাঙ্গলিক দোষে আক্রান্ত, তাদের জন্য চৈত্র মাসের প্রথম মঙ্গলবার একটি বড় সুযোগ। এই দিনে লাল চন্দন বা লাল ফুলের মালা দিয়ে বজরংবলীকে সাজালে গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও সুন্দর পাঠ করলে রাহু কেতুর কুদৃষ্টি থেকেও রক্ষা পাওয়া সম্ভব। মঙ্গলবার সন্ধ্যায় কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো এবং বজরংবলীর চরণে নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলে মানসিক শান্তি লাভ করা যায়। চৈত্র মাসের প্রথম মঙ্গলবারে ভোগ ও দানের আধ্যাত্মিক গুরুত্ব। শাস্ত্রমতে চৈত্র মাস হলো তেজের মাস। এই সময় সূর্য এবং মঙ্গলের প্রভাব বৃদ্ধি পায়। মঙ্গলবার যেহেতু মঙ্গলের দিন এবং হনুমানজি হলেন মঙ্গলের অধিপতি দেবতা, তাই এই দিনে সাত্ত্বিক দান করলে জন্মকুণ্ডলীর অশুভ মঙ্গল শুভ মঙ্গলে পরিণত হয়। দান করলে কেবল সম্পদ কমে না, বরং তা দ্বিগুণ হয়ে ফিরে আসে। এই বিশ্বাস থেকে চৈত্র মাসের প্রথম মঙ্গলবারকে দানের জন্য শ্রেষ্ঠ সময় হিসেবে বেছে নেওয়া হয়। হনুমানজির প্রিয় 5টি ভোগ। পূজার সময় কেবল ফুল দিলে হয় না, বজরংবলীকে তৃপ্ত করতে তার প্রিয় কিছু খাবার অর্পণ করা উচিত। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার নিচের ভোগগুলো নিবেদন করলে বিশেষ কৃপা লাভ করা যায়। 1. বুদিয়া লাড্ডু বা মোদক। হনুমানজির সব থেকে প্রিয় খাবার হলো বুদিয়া বা লাড্ডু। এই দিনে লাল বা হলুদ রঙের লাড্ডু অর্পণ করলে বুদ্ধির বিকাশ ঘটে এবং মানসিক অস্থিরতা দূর হয়। 2. গুড় ও ছোলা। এটি সব থেকে সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী ভোগ। মঙ্গলবার হনুমানজিকে ভেজানো ছোলা এবং গুড় নিবেদন করলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি লাভ সম্ভব। 3. তুলসী পাতা মিশ্রিত পঞ্চামৃত। বজরংবলী শ্রীরামচন্দ্রের পরম ভক্ত, তাই তার ভোগে তুলসী পাতা থাকা বাধ্যতামূলক। তুলসী পাতা মিশ্রিত মিষ্টান বা পঞ্চামৃত নিবেদন করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে। 4. মালপোয়া। কোনো বিশেষ মনোকামনা থাকলে চৈত্র মাসের প্রথম মঙ্গলবার হনুমানজিকে শুদ্ধ ঘি দিয়ে তৈরি মালপোয়া নিবেদন করুন। এটি আপনার জীবনের তীক্ষ্ণতা দূর করে মিষ্টতা বয়ে আনবে। 5. ঋতুফল। যেহেতু চৈত্র মাস বসন্ত ও গ্রীষ্মের সন্ধিক্ষণ, তাই এই সময় পাওয়া যায় এমন কোনো ঋতুফল অর্পণ করা অত্যন্ত শুভ। ভাগ্য ফেরাতে পানের খিলির বিশেষ প্রতিকার। এটি একটি অত্যন্ত প্রাচীন এবং পরীক্ষিত টোটকা। যদি আপনি কঠিন কোনো সমস্যার সম্মুখীন হন, যা থেকে বের হতে পারছেন না, তবে চৈত্র মাসের প্রথম মঙ্গলবার এই কাজটি করুন। একটি পরিষ্কার পানের পাতায় সামান্য গুলকন্দ, এলাচ দানা এবং মৌরি দিয়ে একটি খিলি তৈরি করুন। এতে চুন বা তামাক ব্যবহার করবেন না। এই পানের খিলিটি হনুমানজির চরণে অর্পণ করে আপনার সমস্যার কথা মনে মনে জানান। বিশ্বাস করা হয় যে বজরংবলী এই মিষ্টি পান গ্রহণ করলে ভক্তের জীবনের সকল বাধা বা সংকট নিজে মুখে গ্রহণ করে নেন এবং ভক্তকে তার ভার মুক্ত করেন। পশু সেবা ও জীব সেবার মাহাত্ম্য। হনুমানজি স্বয়ং কপিরাজ বা বানর কুলের অধিপতি, তাই চৈত্র মাসের প্রথম মঙ্গলবার বানরদের কলা বাদাম,
খাওয়ানো অত্যন্ত পুণ্যের কাজ। যদি আপনার আশেপাশে বানর না থাকে তবে রাস্তার কুকুরকে রুটি বা গরুকে গুড় রুটি খাওয়াতে পারেন। জীবের সেবা করলে শিব ও হনুমান উভয়ই তুষ্ট হন, কারণ হনুমানজি স্বয়ং মহাদেবের রুদ্র অবতার। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার বাস্তু ও অর্থের সংযোগ। চৈত্র মাস হলো নববর্ষের সূচনা লগ্ন এবং বসন্তের তেজ। এই সময় প্রকৃতিতে বিদ্যান। মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের দিন, যা ভূমি এবং স্থাবর সম্পত্তির কারক। আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তবে পরিবারে অশান্তি, রোগ ব্যাধি এবং অকারণে অর্থ ব্যয় এগেই থাকে। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির বিশেষ শক্তির প্রভাবে পরিবেশ অত্যন্ত পবিত্র থাকে, তাই এই দিনে করা ছোট্ট একটি কাজও বিশাল ফল দেয়। কি পড়াবেন সেই বিশেষ জিনিসের পরিচয়। বাস্তুদোষ কাটাতে এবং অর্থ আকর্ষণ করতে চৈত্র মাসের প্রথম মঙ্গলবার আপনাকে যে জিনিসটি পড়াতে হবে তা হলো কর্পূর এবং লবঙ্গ। তবে এর সাথে একটি বিশেষ উপাদান যোগ করতে হবে, সেটি হলো শুকনো লাল লঙ্কা, বীজহীন হলে ভালো, অথবা ছোট্ট এলাচ। লবঙ্গ নেতিবাচক শক্তিকে বিনাশ করে, কর্পূর বাতাসকে শুদ্ধ করে এবং এলাচ বা লাল লঙ্কা ঘর থেকে অশুভ নজর বা দৃষ্টিদোষ দূর করতে সাহায্য করে। এই মিশ্রণটি যখন চৈত্র মাসের পবিত্র মঙ্গলবার পোড়ানো হয় তখন ঘর থেকে দারিদ্র বিদায় নেয়। কিভাবে এবং কোথায় পোড়াবেন সঠিক নিয়ম, এই কাজটি আপনার অত্যন্ত গোপনীয়তার সাথে এবং শান্ত মনে করতে হবে। নিচে পদ্ধতিগুলো দেওয়া হলো। এক, সময় নির্ধারণ। এই প্রতিকারটি করার সব থেকে উপযুক্ত সময় হলো মঙ্গলবার সূর্যাস্তের ঠিক পরে, অর্থাৎ গোধূলি বেলায়। এই সময় দিন ও রাতের সন্ধিক্ষণ হওয়ার আধ্যাত্মিক শক্তি প্রবল থাকে। 2, উপাচার প্রস্তুত করা। একটি পিতল বা মাটির পাত্র নিন, তাতে 2টি কর্পূর টুকরো রাখুন, তার উপর 2টি অক্ষত লবঙ্গ ফুল যেন ভাঙা না থাকে এবং একটি এলাচ বা শুকনো লাল লঙ্কা দিন। জ্বালানোর প্রক্রিয়া, হনুমানজির নাম স্মরণ করে বা ওম হনুমতে নমঃ মন্ত্রটি মনে মনে জপ করতে করতে আগুন জ্বালান। যখন ধোঁয়া বেরোতে শুরু করবে তখন পাত্রটি হাতে নিয়ে আপনার পুরো ঘরে, বাথরুম বাদ দিয়ে ধোঁয়াটি দেখান। ধুনো ছড়ানো। ঘরের প্রতিটি কোণে ধোঁয়াটি নিয়ে যান। বাস্তুশাস্ত্র মতে ঘরের কোণগুলিতে নেতিবাচক শক্তি জমে থাকে। ধোঁয়া দেওয়ার সময় মনে মনে প্রার্থনা করুন যেন আপনার ঘরের সকল বাধা এবং আর্থিক অনটন দূর হয়। পাত্রটি রাখা। ধোঁয়া দেওয়া শেষ হলে পাত্রটি আপনার বাড়ির মূল প্রবেশদ্বারের বাইরে বা উত্তর পূর্ব কোণে রেখে দিন যতক্ষণ না এটি পুরোপুরি নিভে যায়। কেন এই প্রতিকারটি কার্যকর? নেতিবাচকতা দূরীকরণ। লবঙ্গ এবং কর্পূরের গন্ধ বাড়িতে উপস্থিত অশুভ তরঙ্গকে নষ্ট করে দেয়। চৈত্র মাসে বাতাসের পরিবর্তন ঘটে। এই সময় এই ধোঁয়া বাড়ির পরিবেশকে জীবাণুমুক্ত ও পবিত্র রাখে। লক্ষ্মীর আগমন। বাস্তুশাস্ত্রে বলা হয় যেখানে কর্পূরের সুগন্ধ থাকে সেখানে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। রাহু মঙ্গলের শান্তি। লবঙ্গ পোড়ালে কষ্টিতে রাহু মঙ্গলের অশুভ দশা প্রশমিত হয়, যা আকস্মিক অর্থ লাভের পথ প্রস্তুত করে। প্রচুর অর্থ প্রাপ্তির জন্য অতিরিক্ত কিছু টিপস। শুধুমাত্র জিনিস পোড়ানো নয়, চৈত্র মাসের প্রথম মঙ্গলবার এই কাজগুলো করলে সুফল দ্রুত পাওয়া যায়। মূল দরজায় স্বস্তিক চিহ্ন, সিঁদুর এবং চামেলির তেল মিশিয়ে বাড়ির প্রধান দরজায় 2 পাশে 2টি বড় করে স্বস্তিক চিহ্ন আঁকুন। লবণ জলের মোছা। এদিন ঘর মোছার জলের মধ্যে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে দিন, এতে বাস্তুদোষ দ্রুত দূর হয়। অন্ধকার দূর করা। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কোন যেন অন্ধকার না থাকে। বিশেষ করে তুলসী তলায় ঘির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। কাজটি করার সময় বিশেষ সতর্কতা। 1, এই কাজটি করার সময় বাড়ির কারোর সাথে কথা বলবেন না। সম্পূর্ণ নিস্তব্ধতায় কাজটি করা বাঞ্ছনীয়। 2, মনকে শান্ত রাখুন এবং কারো প্রতি ঘৃণা বা ক্রোধ মনে রাখবেন না। 3, মনে রাখবেন এটি একটি তান্ত্রিক বা আধ্যাত্মিক প্রতিকার, তাই বিশ্বাসের সাথে করা জরুরি। অবিশ্বাস করলে কোনো ফল পাওয়া যায় না। 4, লক্ষ্য রাখবেন লবঙ্গ যেন কোনোভাবেই ভেঙে না যায়। ফুলওয়ালায় লবঙ্গই ব্যবহার করবেন। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার করা এই ছোট্ট গোপন প্রক্রিয়াটি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। বাস্তুদোষ থেকে মুক্তি মিললে পরিবারের যেমন শান্তি আসবে তেমনি অর্থের অপচয় বন্ধ হয়ে সঞ্চয় বৃদ্ধি পাবে। হনুমানজির কৃপা আপনার সকল মনোকামনা পূর্ণ হোক।
ভক্তি হলো ঈশ্বরের লাভের একমাত্র পথ। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার শুধু একটি তিথি নয়, এটি নিজের ভেতরের পশুত্বকে বিনাশ করে বীরত্ব ও সেবার আদর্শে উজ্জীবিত হওয়ার দিন। হনুমানজি যেমন শ্রীরামচন্দ্রের প্রতি একনিষ্ঠ ছিলেন, আমাদেরও উচিত তার প্রতি এইরকম একাগ্রতা প্রদর্শন করা। উপরে আলোচিত নিয়মগুলো মেনে চললে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। মনে রাখবেন, পরিষ্কার মন এবং নিঃস্বার্থ ভক্তি হলো পূজার শ্রেষ্ঠ উপকরণ। আপনার চৈত্র মাসের এই শুভ মঙ্গলবার অত্যন্ত মঙ্গলময় হোক। জয় বজরংবলী। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে সদাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় বজরংবলী। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।